তার সাথে ঘটে যাওয়া অনেক স্মৃতির কথা তোমার মনে পড়ে যায়, স্মরণ পড়ে যায়, আবেগে আপ্লুত হয়ে যাও। তোমার মায়ের সাথে অনেক ঘটনা ঘটেছে, অনেক আদর যত্ন করেছে, সেই স্মৃতির কথা অনেক সময় মনে পড়ে যায়। আজকে মা বেঁচে নাই অন্ধকার কবরে, অনেকের সেই স্মৃতির কথা স্মরণ পড়ে চোখের পানি আটকায় রাখতে পারে না, অটোমেটিকলি চোখের পানি বের হয়ে গাল ভিজে যায়, বুক ভিজে যায়। তো রাব্বে কারিম বলে, বান্দা, দুনিয়ার ক্ষেত্রে যেমন তুমি তোমার মায়ের কথা অনেক সময় স্মরণ করে আবেগে কাঁদো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে বানাইলাম, বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে এত নেয়ামত রাজি দিয়ে ভরপুর করে তোমাকে রাখলাম, তো আমাকে স্মরণ করেও একটু চোখের পানি বাইর করো। তো এইখানে রব্বে কারিম এই আয়াতের মধ্যে সেই আদেশটাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি 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 স্মরণ করো। আমি রব্বে কারিমের স্মরণ থেকে উদাসীন হয়ে যায়ও না। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে স্মরণ কর, বিকালে স্মরণ কর, সর্বদাই আমি রব্বুল আলামিনকে স্মরণ কর। আমি রব্বুল আলামিনের মহত্ব পবিত্রতা ঘোষণা করো, বর্ণনা করো। আল্লাহ রব্বুল আলামিন বললেন জিকির করো, রব্বে কারিম বললেন স্মরণ করো। আল্লাহ নামের জিকির করো, কলবের জিকির করো, জাবানের জিকির করো। একটা হলো জিকিরে কলবি, অন্তরের জিকির, আরেকটা হলো জিকিরে লিসানি, জিহবার জিকির। জিহবার জিকির জিহবা দ্বারা করা হয়, আওয়াজ করে করা হয়, কিংবা জিহবা নাড়িয়ে নাড়িয়ে লড়ায়া লড়ায়া করা হয়। আর অন্তরের জিকির, জিকিরে কলবি যেটা, এটা মুখ দিয়ে করা হয় না, জবান দিয়ে করা হয় না, বরং বান্দা অন্তরে আল্লাহকে কল্পনা করে ধ্যানে মগ্ন হয়ে যায়। যেখানেই যায়, একটা খারাপ কাজ করতে গেলেই অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ এসে যায়। এটা হলো জিকিরে কলবি, অন্তরের জিকির। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিকির করলে বান্দার কি লাভ? সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বান্দা যখন রাব্বে কারিমের জিকির করে, একজন মুমিন যখন রাব্বে কারিমের জিকির করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন তার অন্তরটা আমি রব্বুল আলামিন আমার দিকে ঝুঁকে দেই, তার অন্তরটা, দিলটা নরম হয়ে যায়, আমার ভয়ে তার অন্তরটা প্রকম্পিত হয়। রব্বে কারিম বলে জিকির করো, বেশি বেশি স্মরণ করো। আরেক জায়গায় রব্বে কারিম বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, বান্দা অন্তরের মধ্যেই প্রশ্ন জাগতে পারে, জিকির করব শুধুমাত্র কি পবিত্র অবস্থায় করব, বসে বসে করব, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে করব, নাকি শোয়া অবস্থায় করব? রাব্বে কারিম জানায় দেন, বান্দা দাঁড়িয়ে আছো, চলছো রাস্তার মধ্যে, চলতে চলতেও আমি মাওলার জিকির করো, কোনো সমস্যা নাই। এমনকি বসে আছো, বসে বসেও আমার জিকির করো, কোনো সমস্যা নাই। শুয়ে আছো, ঘুমাইতে গেছো, ঘুম আসে না, এমন অবস্থায় আমি রাব্বে কারিমের জিকির করো, কলবে জিকির করো অথবা জিহবার জিকির করো। জিহবা নাড়ানোর যদি ক্ষমতা না থাকে, অন্তরে অন্তরে আমি রাব্বে কারিমকে স্মরণ করো। রাব্বে কারিমের স্মরণ যদি উজু না থাকে, উজু অবস্থায়ও জিকির করতে পারবেন।
পবিত্র নাই, অপবিত্র, আপনি এর উপর আল্লাহর নাম জপতে পারবেন, কোনো সমস্যা নাই। রব্বে কারিম বলে উজু নাই, পবিত্রতা নাই, পবিত্রতা হাসিল করো নাই, অপবিত্র অবস্থায় আছে, এমন অবস্থায় আমি রব্বে কারিমের জিকির করতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে না ঠিকই, কিন্তু আমি রব্বে কারিমকে আল্লাহ 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 বলে ডাকতে পারবে, আমি আল্লাহ বাধা দেব না। বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ মহাব্বত করিয়া সর্বাবস্থায় যে কোনো অবস্থায় জিকিরের একটা সুযোগ করে দিলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, রব্বে কারিমের জিকির এজন্য দিলের মধ্যে সর্বদা রাখা চাই। জিকিরের কেমন ফজিলত, জিকিরের কেমন ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কত্তুন মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফযিয়া ইলাল আরশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো বান্দা যদি ইখলাসের সাথে একনিষ্ঠভাবে শুধুমাত্র রব্বে কারিমকে খুশি করবার জন্য জিকির করে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, বিভিন্ন জিকিরের শব্দ রয়েছে, ওই শব্দগুলো জিহ্বায় উচ্চারণ করে কিংবা কলবের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, আমার রাসূল বলেন এই জিকিরের কারণে রব্বে কারিম তার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দেন। এই যে হাদিসটা বললাম, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন বান্দা, মুত্তাকি বান্দা যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বাক্য যদি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণেই আল্লাহ রব্বুল আলামিনের 7 আসমানের যত দরজা আছে সব রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওই বান্দার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ একটা মাত্র আপনি শব্দ বলছেন, সব আসমানের দরজাগুলো আপনার জন্য খুলে দেওয়া হয়েছে। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের যত দরজা সব দরজাগুলো আপনার জন্য খুলে দেওয়া হলো। আর ওই জিকির আপনার লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য আল্লাহর আরশে গিয়ে বারবার আপনার জন্য, আপনার ক্ষমার জন্য সুপারিশ করবে। একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ উপকার, কি পরিমাণ লাভ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা বাক্য, এমন একটা বাক্য, এই বাক্য বলার জন্য ঠোঁট লড়াইতে হয় না। আপনি এরকম তাকায় রয়েছেন কইরা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ঠোঁট কিন্তু নড়ে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জিহ্বাটা নড়ছে, ঠোঁট দুইটা কিন্তু নড়ে নাই। আমি রাস্তায় চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আরেকজন তাকায়া তাকায়া আমার দিকে বোঝার কোনো কায়দা নাই, আমি মাওলা পাকের জিকিরে মশগুল। চায়ের দোকানে বসে চা খাই, একটা চায়ের চুমুক দিয়া আরেকটা চুমুক দেওয়া পর্যন্ত যেই সময়টা পাই, ওই সময়ও যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জিকির করি, আমার পাশে যে চা কাছে তারও বোঝার কোনো কায়দা নাই, আমি মাওলা পাকের জিকিরে মশগুল। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা যদি কেউ বলতে চায়, ঠোঁট না নাড়াইয়াও এটা বলা সম্ভব। একটু তাকায় দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লড়বে না, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জিহ্বা নড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4-5 জন বন্ধু মিলে গল্প করেছেন, আপনার হয়তো গল্পের যে কথাগুলো বলা শেষ হয়ে গেছে, বাকি বন্ধুগুলো গল্প করেছে,
কিন্তু সেখান থেকে আসা সম্ভব না, বন্ধুরা আসতে দেবে না, বলে আরও কিছুক্ষণ থাক, গল্প শেষ হওয়া পর্যন্ত থাক। আপনি চাইলে ওখানে দাঁড়িয়ে কিংবা বসে এই জবানে মাওলা পাকের জিকির জারি রাখা সম্ভব। আপনি জিবা ঠোঁট নানারাইয়া শুধু ভেতরে ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কত দাম, কত মূল্য। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এক লোক হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতাকে মানুষ রূপে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। মানব রূপে মানুষের রূপ দিয়া একজন ফেরেশতাকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইলেন পরীক্ষা করার জন্য যে মাওলা পাকের প্রেম ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে কেমন আছে, এটা পরীক্ষা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মরুভূমি পাহাড়ের পাদদেশে ছাগল চড়াচ্ছিলেন। ছাগল চড়াইতে চড়াইতে হঠাৎ করে দেখতে পেলেন একজন আগন্তুক মানুষ তার সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, আল্লাহু কারীম। এই লোকটা শুধু এতটুকু উচ্চারণ করছে, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালামের কানে এই আওয়াজটা গেছে যে আল্লাহু কারীম, দুইটা শব্দ কোথা থেকে যেন ইব্রাহিম আলাইহিস সালামের কানে চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করলেন। দেখতে পাইলেন পাশে একজন দেখা যায়, আল্লাহু কারীম এই শব্দ দুইটা উচ্চারণ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, ওই আগন্তুক ব্যক্তিকে, আল্লাহু কারীম বলা ব্যক্তিকে ডাক দিয়া বলে, ভাই এদিকে আয়, কি যেন দুইটা শব্দ বলছিলা, আরেকবার বল, আমার খুবই শুনতে মন চায়। এই আগন্তুক ব্যক্তি মানুষ রূপে যাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে পাঠাইলেন, তিনি তার পরিচয় গোপন রাখছে, এখনো পরিচয় দেয় নাই। তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মানব রূপে তার কাছে পাঠাইছেন, পরিচয় দেয় নাই। যখন আবার ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে শুনতে চাইলেন যে বলো না ভাই, আর একটা বার বলো না, কি শব্দ দুইটা বললা, আরেকটা বার বলো, আমার শুনতে বড়ই মজা লাগে, বড়ই মজা লাগে। দেখবেন দুনিয়ার জমিনে গানের প্যান্ডেলে জারি গান, গ্রামের মধ্যে দেখবেন অনেক গান হয়, রাত্রিভর গান হয়। এই গানের মেলাগুলোর কিছু নাম আছে, আপনাদের এদিকে কি নামে বলে? ভান্ডারি গান নাম আছে, দেখবেন মানিকগঞ্জের এদিকে বেশি হয় ভান্ডারি গান, মুর্শিদি গান, আরো বিভিন্ন গান। এই গান যখন হয়, আপনারা দেখেছেন কি দেখেন নাই জানি না, যারা ইউটিউব ফেসবুক চালান দেখবেন যে গানের যখন সুর উঠে যায়, শ্রোতারা, দর্শক যারা যারা গান শ্রবণ করে দেখে, এরা নিজেকে কন্ট্রোল করতে পারে না। পকেটে যদি 1000 টাকার নোট থাকে, এটাও বের করে তারে দিয়ে দেয়, বা গানের তাল আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি আগন্তুক এই ব্যক্তিকে বলে, ভাই আরেকবার আল্লাহু কারীম, আল্লাহু আকবার, মুসলমান, ও আগন্তুক আরেকবার এই দুইটা শব্দ বল, আমার বড়ই মজা লাগে, বড়ই ভালো লাগে। আল্লাহ নামের সুর হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর হৃদয় মাঝে বাজে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার শুনতে চাইলেন, আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, আরেকবার বলবো, তবে তুমি কি দিবা আমাকে, কি দিবা, কি দিয়ে পুরস্কৃত করবা, এর বিনিময়ে কি পারিশ্রমিক দিবা, আরেকবার যে এই শব্দ দুইটা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই যে আমার বকরির পাল, এত বড় একটা বকরির পাল, সম্পূর্ণ বকরির পালকে 2 ভাগে ভাগ করব, 2 ভাগ করিয়া 1 ভাগ আমার, আর 1 ভাগ তোমাকে দিয়ে দেব।
আগন্তুক ব্যক্তি আবার বলল, আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম বকরির অর্ধেক পাল দিয়ে দিল, কিন্তু এখনো মনের স্বাদ মেটে নাই, অন্তরের স্বাদ মেটে নাই। আগন্তুককে আবার ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার তো মনের স্বাদ এখনো মিটলো না, আবার বলো না ওই দুইটা শব্দ। বলে, এবার কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরো যে অর্ধেক ছিল আমার কাছে, এই অর্ধেকও তোমারে দিয়া দিলাম, আরেকবার বলো। আগন্তুক ব্যক্তি আল্লাহু কারীম আবারও বলল। ইব্রাহিম আলাইহিস সালাম বাকি অর্ধেকও দিয়ে দিলেন, সব বকরির পালের সব বকরিগুলো দিয়ে দিলেন আগন্তুককে। কিন্তু মনের স্বাদ মেটে না, মাওলা পাকের প্রেমেই অন্তরের মধ্যে ঢেউ তুলছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আগন্তুক আবার বল না, কি বলছো, আবার বল না ওই দুইটা শব্দ। আগন্তুক ডাক দিয়া বলে, ওরে ইব্রাহিম, তোর এক পাল বকরি ছিল, দিয়া দিছো, এখন তো তোমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, এখন তো তোমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, সুতরাং আমি আর বলতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আগন্তুক ব্যক্তিকে বলে, ও আল্লাহর বান্দা, আরেকবার যদি এই দুইটা শব্দ বলো, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার ওই ছাগলের পালের রাখাল হয়ে যাব। ও নবীর উম্মতের দল, কি পরিমাণ আল্লাহর ইশক মুহাব্বত, আল্লাহর জন্য কেমন পাগল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাখাল হয়ে যাব। ও আগন্তুক আরেকবার বল, আল্লাহু কারীম। আরেকবার আগন্তুকে বলল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আগন্তুক, আজীবন তোর বকরির রাখাল হয়ে যাব, তোর বকরির পালের রাখালি আজীবন করব। আগন্তুক ডাক দিয়া বলে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বকরির পালের রাখালি আপনার করার লাগবে না, আমি সাধারণ দুনিয়ার কোনো মানুষ না, রব্বে কারীম আপনাকে পরীক্ষা করার জন্য আপনার অন্তরে আল্লাহর মোহাব্বত কেমন, আল্লাহর জিকিরের মোহাব্বত কেমন, আল্লাহ নামের মজা আপনার দিলে কেমন লাগে, এটা পরীক্ষা করবার জন্য মাওলায়ে কারীম আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় পাশ করে ফেললি। বোঝাতে চাচ্ছিলাম অন্তরে আল্লাহর কেমন মোহাব্বত, জিকিরের কেমন তেজ, জিকিরের কেমন স্বাদ মজা। যে একবার জিকিরের মজা পেয়ে গেছি, ওই বান্দাকে জিকিরের নেশা থেকে ফেরানো সম্ভব না। অন্তরে যদি একবার জিকিরের নেশা তৈরি হয়, দুনিয়ার বিভিন্ন ধরনের নেশায় মানুষ আসক্ত হয়ে যায়। মদের নেশায় আসক্ত হয়, পানের নেশায় আসক্ত হয়, বিভিন্ন খাবারের নেশায় আসক্ত হয়। সব নেশা থেকে বের হওয়া সম্ভব, সব নেশা থেকে ফিরিয়ে আসা সম্ভব, কিন্তু মাওলা পাকের জিকিরের নেশা, মাওলা পাকের জিকিরের ইশক মুহাব্বত যদি অন্তরে একবার বান্দার ঢুকে যায়, ওই বান্দার গর্দান কেটে ফেলা সম্ভব, জিকির থেকে ফেরানো সম্ভব না। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। বলছিলাম আল্লাহর জিকিরের যদি ইশক মোহাব্বত কারো অন্তরে একবার ঢুকে যায়, এই দিল থেকে অন্তর থেকে এই জিকিরকে বাইর করা সম্ভব না। গর্দান পড়ে যাবে, জীবন চলে যাবে, কিন্তু জিকিরের
ইশক মোহাব্বত দিল থেকে বের করা কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খলফ কাফের মুশরিকের দল যখন নাকি মরহুমের সেই বালু উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া বুকের ওপর পাথরটা চাপা দিয়ে দিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা বাহির হয়ে আসলো, বুকে এত পরিমাণ চাপা দিছে। উত্তপ্ত বালুর মধ্যে এরকম পাথর চাপা দিয়া বেলালকে বলা হয়, বেলাল আল্লাহ নামের জিকির আর তোর জীবনটা ভিক্ষা দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আহাত 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 বলে, আল্লাহ 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 আল্লাহ, শুধু একটাই নাম জপে। এত পরিমাণ নির্যাতন, এত পরিমাণ নির্যাতন। ঐতিহাসিকরা বলেন জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে প্যারেক মারা হয়। প্যারেক যখন জিহ্বার মধ্যে ঢোকানো হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা দিয়া রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। চক্ষু দিয়া ব্যথায় পানি বের হয়, চোখের পানি ওই জিহ্বার মধ্যে পড়ে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আহাদ 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 আহাদ, যে এক আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় মাবুদের ইবাদত আমি করতে পারি না। এত পরিমাণ নির্যাতন করার পরে যখন নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়া হলো, কোনোভাবেই কাফের মুশরিকের দল জয়ী হইতে পারল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, মায়ের সাথে দেখা। মা ডাক দেয়া বলে, ও সন্তান, আমার কলিজার টুকরা বেলাল, যখন নাকি তোমার ওই কাফের মুশরিকের দল এত পরিমাণ নির্যাতন করলো, জিহ্বাটা টেনে বের করে সেটার মধ্যে প্যারেক গেড়ে দিল, তুমি চাইলেই তো ওই সময় আল্লাহ নামের জিকিরটা বন্ধ রাখতে পারতে রে বেলাল। আল্লাহ নামের জিকির করবার কারণে তারা বেশি পরিমাণ তোমার ওপর নির্যাতন চালাইলো। ও বেলাল, তুমি অতটুকু সময় তো আল্লাহর জিকিরটা বন্ধ রাখতে পারতে। বেলাল মাকে কি উত্তর দেয়? ও মুসলমান, একটুখানি মন দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। বেলাল মাকে উত্তর দেয়, ও আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, যেই সময় আমার এই জিহ্বাটা টেনে বের করে ওই কাফের মুশরিকের দল প্যারেক মারতেছিল, ওই প্যারেকের আঘাতে আমার জিহ্বার রক্ত আর চোখের পানি এক হয়ে গিয়েছিল। ওই সময় যখন আমি আল্লাহ নামের জিকির করছিলাম, ও আমার জনম দুঃখিনী মা, আল্লাহকে সাক্ষী রাখি বলি রে মা, আমি এতদিন যত জিকির করছি, যত স্বাদ পাইছি, মজা পাইছি, ওই সময়ে যেই স্বাদ পাইছি, ওই স্বাদের কথা আমি আজীবন বলতে পারবো না। আল্লাহ নামের জিকিরের বড়ই মজা, বড়ই স্বাদ, বড়ই স্বাদ। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহ নামের জিকির করতেন, জিকির করতে 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 এত পরিমাণ আল্লাহর জন্য পাগল হয়ে যাইতেন। ঐতিহাসিকরা বর্ণনা করেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন, তার জিকিরের সাথে সাথে তার রুমের আসবাবপত্র এগুলো লাফানো শুরু করে দিত, এগুলো জিকির শুরু করে দিত। আশপাশের যত গাছপাতা আছে, গাছপালা আছে, তরুলতা আছে, ওই গাছপালাগুলো পর্যন্ত ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে জিকিরে মশগুল হয়ে যাইত। এখন বলবেন গাছ আবার কেমনে জিকির করে? হ্যাঁ করে। দলিল কি? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমু, ওই চন্দ্র দেখো,
ওই চন্দ্র পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে। এমন কি যেই গাছপাতা তরুলতা তোমার বাড়ির মধ্যে যেই গাছটা দেখো, তোমার বাড়ির আশপাশে যে গাছপালাগুলো দেখো, ওই গাছগুলো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, আল্লাহর সিজদায় অবনত হয়ে তারাও জিকির করে। কিন্তু আমরা মানুষ চক্ষু এটা দেখতে পারে না। গাছপালাও জিকির করে, মাছও জিকির করে, যত মাখলুক সব আল্লাহর মাখলুক আল্লাহ নামের জিকির করে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন, রুমের আসবাবপত্রগুলো লাফানো শুরু হয়ে যেত। জিকিরের কত স্বাদ, কত মজা, কত দাম, কত মূল্য। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকির করতে করতে একদিন কারি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। কারি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এই এশিয়া মহাদেশের মধ্যে অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেছে, শত শত বছর চলে গেছে। তার যে ইবাদত খানা ছিল, যেইখানে তিনি জিকির করতেন, ওই ঘরের মধ্যে তালা মেরে দিয়েছে, ঘরের মধ্যে কাউরে ঢোকা নিষেধ করে দিয়েছে, কেউ ঢুকতে পারবে না। শুধু ওই বান্দা ঢুকতে পারবে, যেই বান্দা ওই ঘরের সামনে, দরজার সামনে, ওই তালাওয়ালা তালা মারা দরজার সামনে দাঁড়াইয়া জিকির করবে, আর জিকিরের পাওয়ারে তালাটা খুলিয়া যাবে। ওই বান্দারে শুধুমাত্র ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওই তালা মারা দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহ নামের যখন জিকির জারি করছে, জবানের মধ্যে আল্লাহ নামের যখন ডাক শুরু হয়ে গেছে, তালাটা খুলিয়া যাইয়া তালা নিজেও জিকিরে লাফানো শুরু করে দিছি। এই পরিমাণ জিকিরের পাওয়ার, এই পরিমাণ জিকিরের শক্তি। বান্দা যখন জিকির করবে, মাওলা পাকের জিকিরে মশগুল হয়ে যাবে, ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন সঙ্গী হয়ে যাবেন। ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন বন্ধু হয়ে যাবেন, কাছের সাথী হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন জিকিরকারী বান্দার কাছের ঘনিষ্ঠ বন্ধু হয়ে যান। এজন্য তো রব্বে কারীম বলে, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুত্তাকিন কা কাম হায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ শাকিরিন কা কাম হায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ সাবিরিন কা কাম হায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ জাকিরিন কা কাম হায়। বান্দা যখন আল্লাহর জিকিরে মশগুল হবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর জিকিরে পাগল, ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজেই বন্ধু হয়ে যান। কোরআনুল কারীমের মধ্যে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। তোমরা যদি স্মরণ করো আমাকে, আমি রব্বে কারীম নিজেই আযকুরুকুম, তোমাকে স্মরণ করব। ও বান্দা, তুমি যদি আমাকে একাকী স্মরণ করো, আমি রব্বে কারীম তোমাকে একাকী স্মরণ করব। ও বান্দা, তুমি যদি অনেক মানুষের মাঝে, বিশাল বড় মজলিসের মাঝখানে আমি রব্বে কারীমকে স্মরণ করো, আমি রব্বে কারীম তোমার চেয়ে আরো বেশি বেশি উত্তম মজলিসে তোমাকে স্মরণ করব।
বান্দা যখন অনেক মানুষের সামনে আল্লাহ নামের জপে আল্লাহর প্রশংসা করে, রব্বে কারিম ওই বান্দার প্রশংসা অনেকগুলো ফেরেশতাকে ডাকিয়া ওই ফেরেশতার সামনে ওই বান্দার প্রশংসাগুলো বর্ণনা করে। রব্বে কারিমের যদি প্রশংসা পেতে হয়, রব্বে কারিম আমাকে স্মরণ করবে, আমার আলোচনা ফেরেশতাদের সামনে করবে, যদি এটা কারো মনে চায়, ওই বান্দার উচিত হলো বেশি 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 রব্বে কারিমের জিকির করা। শুরুতেই বলেছিলাম, যারা পরে এসেছেন তারা শুনতে পারেন নাই, শুরুতেই এই হাদিসখানা বলেছিলাম, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কত্তুন মুখলিসান ইল্লা লাহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। বান্দা যখন শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, খালেস নিয়তে বান্দা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো বাধা থাকে না, মাঝখানে কাউকে রাখে না, না স্ত্রী না সন্তান না কাছের বন্ধু বান্ধব, শুধুমাত্র আল্লাহ আর বান্দা, মাঝখানে কেউ নাই। এরকম ধ্যান খেয়াল নিয়ে একবার যদি বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বাক্য বলে, আল্লাহ রব্বুল আলামিনের আসমানের সব দরজাগুলো খুলিয়া যায়। এমনকি এই বাক্যটা রব্বে কারিমের আরশে কুরসির মধ্যে গিয়া লাগিয়া যায়, আর বলে, ও দয়ার মালিক, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে একনিষ্ঠভাবে বলছে, ও দয়ার মালিক, তাকে ক্ষমা না করা পর্যন্ত আমি এখান থেকে ফেরত যাব না। ও নবীর উম্মতের দলের জন্য জিকিরের বল ফজিলত। ও পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন, যারা বাড়িতে বসিয়া বসিয়া জুমার আলোচনা শোনো, তাদের উদ্দেশ্য বলি রে মা, আল্লাহ নামের তাজিম যারা করে, আল্লাহ নামের মহত্ব যারা বুঝি, আল্লাহ নামের বরত্ব যারা বোঝে, আল্লাহ নামকে যারা মূল্যায়ন করতে জানে, তাদের কি দাম, তাদের কি মান। ওই ভারতের জমিনে একজন মহিলা ইন্তেকাল করে অন্ধকার কবরবাসী হয়ে গেছে। হঠাৎ কবরস্থান থেকে একদিন আরবি অক্ষর, আরবি বাক্যের আওয়াজ মানুষে আসিয়া খবর দিল হুজুরদেরকে, ও হুজুররা, ওই কবরস্থানের মধ্যে আরবি বাক্যের আওয়াজ পাওয়া যায়, আরবি বাক্যের আওয়াজ পাওয়া যায়। শাহ আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির আপন ভাই শাহ আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওই জামানার আলেম, তিনি কবরস্থানে গিয়া ওই কবরের পাশে দাঁড়ায়া কানটা পাতিয়া পাতিয়া শোনে, তো সাধারণ কোনো আওয়াজ না, এ তো গায়েবী আওয়াজ। ওই ফেরেশতারা মহিলাকে জান্নাতের জন্য বারবার বারবার সুসংবাদ প্রদান করতেছি, ওই মহিলার জন্য বারবার ফেরেশতাদের আরবি ভাষায় জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। কারি মাওলানা আহলুল্লাহ শাহ আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। এই মহিলার এমন কি আমল, যেই আমলের কারণে ওই কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়া গায়েবী আওয়াজ দিয়া তার জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। কি এমন আমল? ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, একটু মনোযোগ দিয়ে শুনবেন রে মা। ওই মহিলার কি এমন আমল, যে আমলের কারণে রব্বে কারীম কবরের মধ্যে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। বাড়িতে গিয়া খোঁজ নিয়ে দেখা গেল, ওই মহিলা যখন নাকি মসজিদের মাইকে আজান হয়ে যেত, যখন নাকি কানে তার আজানের শব্দগুলো আসতো, ওই মহিলা কাপড়টা সুন্দর করিয়া মাথার মধ্যে ঘোমটা দিয়ে দিতেন, শরীরের কাপড়টা মাথায় সুন্দর করে দিয়ে দিতেন, চুলগুলো ঢেকে ফেলতেন, মাথাটা ঢেকে ফেলতেন। আল্লাহ নামের আওয়াজ তার বড়ই মধুর লাগে। আল্লাহ নামের আওয়াজ যখন তার কানে আসে, আল্লাহ নামেরকে সম্মান করে আল্লাহ নামের ইজ্জতে নিজের মাথাটা ঢেকে ফেলতেন। ও মুসলমান, এতটুকু করবার কারণে রব্বে কারীম কি পরিমাণ মর্যাদা দিল। ও পর্দার আড়ালের মা ও বোন, একজন মহিলা শুধুমাত্র আল্লাহ সেই শব্দটা, আজানের এই ধ্বনিটা শুনিয়ে মাথাটা ঢাকবার কারণে রব্বে কারীম ওই কবরের মধ্যেই জান্নাতের সুসংবাদ দিয়া দিলি।
আল্লাহ নামের ইজ্জত এই দিলের মধ্যে থাকা চাই। হামেশা কর জিকির গাফেল হয় না মুমিন, হামেশা কর জিকির গাফেল হয় না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। আল্লাহর নূরে পাহাড় পুরল, আল্লাহর নূরে পাহাড় পুরল, নবীর পশম পুরল না। হামেশা জিকির কর মুমিন গাফেল হয় না। জিকির করলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পরি, ওই আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম পুরল না। হামেশা জিকির কর মুমিন গাফেল হয় না। হামেশা জিকির কর মুমিন গাফেল হয় না। জামানার ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয-যিকরু লিল কলবি মাসালুল মাই লিস-সামাকি, মানুষের কলবের জন্য জিকির হলো ওই রকম মাছের জন্য পানি যেই রকম। পানি যদি না থাকে মাছ বাঁচতে পারে না, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, পানি ছাড়া যেমন মাছ মরে যায়, জিকির ছাড়া মানুষের কলবটাও মরে যায়। আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অন্তরটার মধ্যে একটা উজ্জ্বলতা রয়েছে। এই দুনিয়ার মধ্যে আসমানের মধ্যে ওই চন্দ্রের উজ্জ্বলতা রয়েছে। যদি আজকে সূর্য যদি না উঠতো, এই পৃথিবীর উজ্জ্বলতা আসতো না, পৃথিবীর মধ্যে আলোকিত হতো না, পৃথিবীর মধ্যে আলো আসতো না, আমরা দেখতে পারতাম না, তামাম পৃথিবীটা অন্ধকার হয়ে থাকতো। সূর্যের কারণে পৃথিবী আলোকিত হয়, পৃথিবী আমরা দেখতে পারি, পৃথিবীর সব কিছু দেখে 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 চলতে পারি। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, এই অন্তরের উজ্জ্বলতা হইল মাওলা পাকের জিকির। মাওলার জিকির যদি অন্তরের মধ্যে কেউ ধারণ না করে, মাওলার জিকির যদি কেউ এই জিহ্বার মধ্যে স্মরণ না করে, জিহ্বার মধ্যে মাওলার জিকির যদি জারি না রাখে, তার দিলটাও মরে যায়, অন্ধকার হয়ে যায়। এজন্য মাওলা কারীমের জিকির বেশি 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 করার লাগবে। দেখেন, সারা দিনে 5 ওয়াক্ত নামাজ আমরা যদি সময় করে, বেশি সময় করার লাগবে না, ফজরের নামাজের সময় সুবহানাল্লাহ 10 বার, এমনি হাদিসে আসছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাও সহিহ হাদিস। আরেকটা সহিহ হাদিস, বুখারীর হাদিস, এটাও বুখারীর হাদিস, 10 বার করে আসছে। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আর আল্লাহু আকবার 10 বার। কতবার হলো মোটে? 30 বার। কতবার? 30 বার হয়েছে। এই 30 বার যদি কোনো বান্দা পড়ে, তাইলে আপনার 5 ওয়াক্ত নামাজে মোট কতবার হচ্ছে? 150 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন, মুমিন বান্দা যখন কোনো আমল করবে, রাব্বে কারিম তার আমলকে 10 গুণ বাড়ায় দেবে।
তাহলে যদি 150 বার হয়, আমি যদি 10 গুণ করি, এটা কতবার হচ্ছে? 1500 বার। মানে দৈনিক 1500 বার আল্লাহ নামের জিকিরের ফজিলত তার আমল নামায় দেওয়া হবে। মাত্র 30 বার পড়তে 30 সেকেন্ডের বেশি লাগে না। 30 সেকেন্ডের বেশি লাগে না। মাত্র 30টা সেকেন্ড আল্লাহকে সময় দেওয়া যায় না? আপনার একদিনে যদি 1500 হয়, 1 বছর 365 দিনে কতবার হয় হিসাব করেন। 365 দিনে গুণন 365, 5,47,500 বার হয়। চিন্তা করছেন, যদি 20 বছর কেউ টানা করে, কত বছর হচ্ছে? গুণন 20 বছর, 1,09,50,000 বার। কোটি বার হয়ে যাচ্ছে। মাত্র 20টা বছর 30 সেকেন্ড করে যদি দিনে 5 বার সময় দেয়, মাত্র 30 সেকেন্ড কইরা, মিনিটও না, 30 সেকেন্ড কইরা যদি কেউ 20টা বছর সময় দেয়, কোটি বার হয়ে যাচ্ছে। রাব্বে কারিমের জিকিরের ফজিলত কি পরিমাণ তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে, জমা হয়ে যাবে। এজন্য প্রতিদিন আমরা ধ্যান খেয়াল করে অন্তত 5টা মিনিট হোক, অন্তত 1 মিনিটও যদি হয়, রাত্রে ঘুমাবার সময় শুয়া করলাম। আমি তো শুরুতেই আয়াত বলেছি, কোরআনের আয়াত বলেছি যে রাব্বে কারিমের জিকির শুয়া করেন, যেমনি করেন আর আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আপনার জিকির কবুল করবেন। এজন্য প্রতিদিন ইনশাআল্লাহ এখন থেকে নিয়ত করেন অন্তত 1 মিনিট মাওলা পাকের জিকির করে এই দিলটা তরুতাজা রাখবেন ইনশাআল্লাহ। দেখেন, মরার পরে আমরা কালেমা পড়ি, হুজুরকে নিয়ে দাওয়াত খাওয়ায়া, মানুষকে নিয়ে খাওয়ায়া, এই পড়ি সেই পড়ি, এটা কবুল হবে কি হবে না এটা আল্লাহ পাকে জানেন। কিন্তু আমি যেটা করে যাব এটাই একমাত্র আমার সম্বল, এটাই আমার সম্বল। আমার ছেলে সন্তান সব কিছু ধন সম্পদ রেখে যাব, কিন্তু এই যে প্রতিদিন 30 সেকেন্ড করে সময় যে আল্লাহকে দিচ্ছি, 1 মিনিট করে আল্লাহকে যে সময় দিচ্ছি, এটা তো আল্লাহকে দিচ্ছে না, আমি মনে করি নিজের জন্য এটা করতেছি। এটা নিজের আমার পাথেও, নিজের আমার সম্পদ, পরকালীন সম্পদ, দুনিয়ার সম্পদের জন্য এত পরিমাণ পাগল পারা, সারা দিনে মিলে রাতে মিলে কি 1টা মিনিট আল্লাহকে সময় দেওয়া যায় না নিজের জন্য? যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন। আল্লাহর জিকির করলে কি লাভ, এতটুকু বলে শেষ করে দিচ্ছি। যদি কোনো বান্দা আল্লাহর জিকির ধ্যান দিয়ে করে, আপনি বিশ্বাস করেন, আপনি আজকে রাত্রে গিয়ে ট্রাই করতে পারেন। আমি এর আগেও বলেছিলাম যে ভাইয়েরা, রাত যখন অন্ধকার হয়ে যাবে, গভীর হয়ে যাবে, উজুটা বানায়া 2 রাকাত নামাজ পড়ে পশ্চিম মুখে হয়ে বসে চোখটা বন্ধ করে জাহান্নাম কল্পনা করে যে আমার তো জাহান্নাম সামনে, যদি আমি বিপদে পড়ে যাই, পিছনে আজরাইল, এইগুলো কল্পনা করে মরণের কথা স্মরণ করে যে এখন মৃত্যু হয়ে গেলে যেই ঘরে বসে আমি জিকির করছি, যেই ঘরে আমি শুয়ে থাকি, যেই ঘরটা এত টাকা দিয়ে বানাইলাম, এখনই যদি মরে যাই, আমার আপন ভাইটা আমাকে বাসায় জায়গা দিবে না, আমার বোন, আমার জনম দুঃখিনী মা বাবা সন্তান কেউ আমাকে বাসায় জায়গা দিবে না, সবাই আমাকে টেনে টেনে ওই বাসা থেকে বের করে আমাকে সব আমার শরীর থেকে খুলে শেষ বিদায়ের গোসলটা করায়া ওই খাটের মধ্যে শোয়াইবে, চোখটা বন্ধ করবেন আর এগুলো কল্পনা করবেন যে ওই শোয়ানোর পরে আর বাড়িতে জায়গা হবে না, ওই গোরস্থানে সেই জঙ্গলের মধ্যে অন্ধকার রাত্রে যেখানে একাই থাকার লাগবে, অন্ধকার কবরে রেখে আসবে। এরপরে সেখানে থাকবো, আমার শরীরটা পচে যাবে, গলে যাবে, কবরে চাপ দেবে। যদি দুর্ভাগা হই, ওই কবরের মধ্যে ভয়ঙ্কর বিষাক্ত বিষধর সাপ আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে দেবেন। সুতরাং এই আযাব, এই শাস্তি তো আমার ভোগ করার মতো ক্ষমতা নাই, আমার শক্তি নাই, এগুলো কল্পনা করবেন। আর 10 মিনিট আপনি আল্লাহ, শুধু আল্লাহ নামের আল্লাহ 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 10 মিনিট টানা জিকির করবেন। আমি এতটুকু আপনাদেরকে কথা দিচ্ছি, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, 7 প্রকারের মানুষ আরশের নিচে, আরশের ছায়ায়, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, সূর্যটা কাছে চলে আসবে, 7 প্রকারের মানুষ আরশের ছায়ায় কী পাবে? জায়গা পাবে। এই 7 প্রকারের মধ্যে অন্যতম একটা প্রকার হলো, যেই বান্দা আড়ালে গোপনে থেকে আল্লাহ নামের জিকির করবে আর বান্দার চোখ দিয়ে পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একনিষ্ঠ জিকিরকারী বান্দাকে যখন কোনো ধরনের ছায়া থাকবে না, সূর্যটা মাথার কাছে আসবে, মগজগুলো ফেটে চৌচির হয়ে টকবক করে উথলি উঠবে, এমন সময় ওই বান্দাকে আল্লাহ কাছে টেনে এনে আদর করিয়ে ওই আরশের ছায়া জায়গা দিয়ে দিবেন।
এটা হলো সবচেয়ে বড় ফজিলত। আরেকটা ফজিলত আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুন আর এই বান্দার চোখের পানি একত্রে কখনো হবে না। এর অর্থ হলো জাহান্নামে এ যাবেই না, জাহান্নামের আগুন তো নিভিয়ে যাবে এই চোখের পানি দিয়ে, জাহান্নামে কি যাবে না। এজন্য ভাইয়েরা আমার, ইনশাআল্লাহ আজ থেকে সকলেই নিয়ত করি, দিনে রাতে মিলে অন্তত 30টা সেকেন্ড, 1টা মিনিট হলেও জিকির করব ইনশাআল্লাহ। কারা কারা পারবেন একটু আল্লাহকে দেখা দেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ নামের জিকির বেশি বেশি করবার তৌফিক দান করুক। অন্তত দিনে রাতে মিলে হলেও 1 মিনিট হলেও আল্লাহ রব্বুল আলামিন এই জিকিরের ফজিলত আমাদের সকলকেই অর্জন করবার মতো তৌফিক দান করুক। আচ্ছা, আজকের ওয়াজ এই পর্যন্তই শেষ। একটা কথা বলি, শুনবেন? আপনাদের মসজিদে 2 বছর ধরে আসি না? 2 বছর ধরে আসি। অনেক সময় অনেক আবেদন করি, শীতকাল আসলে আবেদন করি, বন্যার্তদের জন্য আবেদন করি, বিভিন্ন সময় বিভিন্ন আবেদন করি। আপনারা মনে হয় খুব বেজার হন, বেজার হন নাকি আপনারা? হ্যাঁ, বেজার হন না, যাক মাশাল্লাহ। তা আপনাদের মসজিদ তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর করছেন, টাইলস লাগাইছেন, 2 তলার কি ছাদ হয়ে গেছে, আবার উপরেও টাইলস লাগাইছেন, 3 তলাও হয়তো হয়ে যাবে আশা করা যায়। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আমি প্রায় সময় আয়াতটা বলি যে আগে নিজের পরিবারকে বাঁচাও, এরপর আশপাশে যারা আছে এদেরকেও বাঁচাও। খালি পরিবারকে বাঁচায়া একেবারে দুধ কলা দিয়ে রাখলেন, বাড়ির আশপাশে কি হচ্ছে না আছে কোনো খবর নাই, এটা করা যাবে? যাবে না। নিজের মসজিদ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট আছে, চলতেছে। আচ্ছা, গ্রামে যদি এরকম কোন মসজিদ হয় যে আজানের যে ধ্বনিটা, আল্লাহর যে এতক্ষণ ফজিলত বললাম আল্লাহ নামের, এই ধ্বনিটা গ্রামের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যায় না, এই পরিমাণ কি ব্যবস্থা নাই মসজিদের, তো ওখানে উচিত না আমাদের কিছু খেয়াল রাখা? আমি বাড়িতে গিয়েছিলাম কয়েকদিন আগে, এক মাহফিলে গেছিলাম, মাহফিলের সুবাদে বাসায় ঢুকছিলাম আর কি, বাসায় অবস্থান করে এরপরে মাহফিলে গেছিলাম। তো যাই হোক, আমার মহল্লার মসজিদ রাত্রেবেলা আমারে বলছে, হুজুর প্রত্যেক মাসে ইসলাহি মজলিস হয়, যে 20টা মিনিট হলেও আপনার বয়ান করার লাগবে। তো অনেক কাকুতি মিনতি করে আমার নিচে পরে 10-20 মিনিট বয়ান করছি। পরে দেখলাম যে মাইকের এমন বেহাল অবস্থা, মহল্লার এক পাশ থেকে শুধু মাঝখানে যেখানে আর কি মাইকটা আসতে অতটুকুই শোনা যায়, 2 পাশে কোনো আওয়াজে যায় না। এলাকার মানুষ অত্যন্ত অসচ্ছল। তা আমার কাছে আবদার করছে, আমার একার পক্ষে সম্ভব? বলেন সম্ভব? কি জন্য আবদার করছে তারা ভালো করে জানে। হুজুর ঢাকায় থাকে, ঢাকায় এক মসজিদের খতিব, ইমাম, ওখানে অনেক এরকম সামর্থ্যবান ব্যক্তি আছে, চাইলেই তারা কি করতে পারে, এখানে ডোনেট করতে পারে, দান করতে পারে। তো আপনারা কি বেজার হচ্ছেন নাকি আমার কথা শুনে? এখানে অনেক সামর্থ্যবান ব্যক্তি আছেন, অনেক আশা করি আমরা, অনেক স্বপ্ন দেখি, মাজারে দান করি, বিভিন্ন জায়গায় দান করি, করি না? বিভিন্ন জায়গায় দান করি। অনেকের দিলে অনেক স্বপ্ন থাকতে পারে, অনেক ইচ্ছা থাকতে পারে, বাস্তবায়ন হচ্ছে না। আপনি ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশি করবার লক্ষ্যে আমার সাথে যোগাযোগ করে যার যতটুকু সামর্থ্য আছে, নেক্সট পরবর্তীতে এখনই চাচ্ছি না, আমার যারা হিতাকাঙ্ক্ষী আছেন, যারা মুসল্লি কাছাকাছি আসেন তাদেরকেও উদ্দেশ্য করে বলি, যারা দূরে থাকেন তাদেরকেও বলছি সবাই আমার মুসল্লি, যারা এলাকার না বাহির থেকে আসেন তারাও কি আমার মুসল্লি। মোটামুটি বেশি না, 15-20 হাজার টাকার মতো হলে হয়ে যাবে। গ্রামের মসজিদ তো, একটা বর্তমান যেটা আছে 5 হাজার টাকা দিয়ে কিনছিল, 2 বছর 3 বছর হয়ে গেছে, একেবারে অবস্থা খারাপ। 5 হাজার টাকার ইঞ্জিন আর কী হবে? তো 15-20 হাজার টাকা বা 25-30 হাজার টাকা হলে হয়ে যাবে। তো ইনশাআল্লাহ এতটুকু আপনাদের স্মরণে দিলাম, আপনাদের মাথায় দিলাম, আপনারা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বেজার হইলেন যে আমাদের মসজিদ থাকতে হুজুর এলাকার মসজিদের আবার কথা কয়ে লইয়া যায়? বেজার হয়েছেন? শরীয়ত বিরোধী কোনো কিছু কইছি? আচ্ছা যাই হোক, সুন্নতের সময় হয়ে গেছে, অনেক সময় বেশি নিছে আজকে, মন খারাপ করছেন নাকি? সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আর সময় বেশি নেব না, যে কোনো কারণে সময় বেশি নিছে, দুঃখিত। যারা সুন্নত পড়ে নেই কবলাল জমার সারাকা সুন্নত পড়ে নেই।